একশো একশো 102 থেকে 3 পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আমাদের শিক্ষণীয় বিষয়, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন আল্লাহ। আর মুসলমান যদি ঘুমিয়ে থাকে তাহলে সে ডাককে আমরা সাড়া দেই না, একথা প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা এক আল্লাহর উপর বিশ্বাস করো, বলো তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করলে কি লাভ হবে? ভয় করলে যদি আল্লাহকে ভয় করো, তা দুনিয়ার সমস্ত ভয় ভীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ভয় করার পর তোমরা কি করে পুরোপুরি মুসলিম হয়ে যাবে। আল্লাহকে ভয় করলে কি হবে? পুরোপুরি মুসলমান হয়ে যাবে। এখন যদি আমরা আল্লাহকে পুরোপুরি ভয় করি, তা আল্লাহ কোরআনে কারীমে বলছেন তোমরা মুসলিম হয়ে পুরোপুরি মুসলমান হবে। এবার আল্লাহ বললেন, যখন তোমরা পুরোপুরি মুসলমান হইলে তখন তোমরা সকলে আবার ডাক দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর এই আয়াতকে, আল্লাহর আইনকে, আল্লাহর শরীয়তকে তোমরা শক্তভাবে মজবুতভাবে ধারণ করো, আঁকড়িয়ে ধরো। এই কোরআনের ব্যাপারে এই ইমানদারেরা, এই খোদাবের লোকগুলা পুরোপুরি যারা ইসলামের মধ্যে প্রবেশ করেছো, তোমরা কি করো না, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে না। কোরআনের আয়াত যেখানে আছে সেখানে তোমরা মতানৈক্য সৃষ্টি করো না, ইখতিলাফ সৃষ্টি নিষেধ করছেন। এজন্য দুনিয়ার সমস্ত মুসলিমদেরকে বলবো, আল্লাহর কোরআনের ছায়ার তলে তোমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে যদি তোমরা অগ্রসর হতে পারো, তোমরা এই কোরআনকে মজবুত ভাবে ধারণ করতে পারো, বুকে ধারণ করতে পারো, তাহলে আল্লাহ বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তিনি সামান্য কিছু মুসলমানদেরকে, সাহাবীদেরকে নিয়ে তিনি একটা মক্কার কোরআনের বিজয় তিনি দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিছু জানি আমরা যে বিশ্বনবী কাফের মুশরিকদের সম্মুখে সকল মানুষকে কোরআনকে ঐক্যবদ্ধভাবে একত্রিত করে সকল ধর্মের উপরে এই দ্বীনে হককে, এই কোরআনকে বিজয় করেছেন। এটাকে আমরা বুঝি, জানি। বিশ্বনবী আমাদের দেখাই দিয়ে গেছেন না, রসুলের আনিত দিন আমাদের কাছে এখন কোরআন। এটা অসহায় অবস্থায় আছে। এ কোরআনকে আমরা তেলাওয়াত করি, এ কোরআনকে আমরা পড়ি না, বুঝি না। আমরা কোন বাপদাদার রেশন রাজের ভিতরে বই আছি। আল্লাহ বলছেন তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। যদি তোমরা ঐক্যবদ্ধভাবে আমার এই কোরআনের রশিকে তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা অন্য একটা জাতির ভিতরে উত্তম জাতি হিসেবে তোমরা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, খায়রুকুম উম্মতি। তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত ও জাতি। আমরা যদি শ্রেষ্ঠ জাতি হই তাহলে তো এরকম আজকে বাংলাদেশের পরিস্থিতিও ভালো না, তারপর ভারতের পরিস্থিতি ভালো না। ফিলিস্তিন যাদের জন্য আমরা আয়োজিত, যে মুসলমানরা নির্যাতিত, আমরা তাদের জন্য প্রতিবাদ সভা করি। কিন্তু আমাদের উচিত ছিল মুসলমানদের কোরআন পড়ে, কোরআন বুঝে তারপর রসুল যেভাবে প্রতিবাদ করেছে, রসুল যেভাবে প্রতিবাদ করা শিখিয়ে দিয়েছে, এই প্রতিবাদটা আমাদের ওই রকম রসুলের মতো প্রতিবাদ করার দরকার। যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে তৈরি করেছেন, যেভাবে হযরত ওমরকে তৈরি করেছেন, যেভাবে হযরত ওসমানকে তৈরি করেছেন, যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তৈরি করেছেন, তারা একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে তো এই দেশে মক্কা ও মদিনার মধ্যে একটা সমাজ প্রতিষ্ঠা করেছেন। সেই সমাজের ভিতরে ছিল না অশান্তি, সকল অশান্তি দূরীভূত করে সেখানে একটা শান্তি ফয়সালা আল্লাহ রাসূল থেকে দিয়ে গেছেন। সেই কোরআন আমাদের মাঝখানে আছে কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সেই কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারি, বাংলাদেশকে সারা বিশ্বে সমস্ত জাতি, সমস্ত ধর্ম বিরোধী সমস্ত মানুষগুলা আমাদের পায়ের তলে তারা মাথা নত করবে, কোরআনের কাছে মাথা নত করবে, ইসলামের কাছে মাথা নত করবে। আমরা কাজে কি করি? সকলে ঐক্যবদ্ধ হবে আল্লাহ বিধানকে
আঁকড়িয়ে ধরি, মজবুত ভাবে ধরি। যদি ধরি কিরকম হবে? আল্লাহ বললেন স্মরণ করো সেই সময় কথা, অন্য করুন আল্লাহ সেই নামতের কথা। আল্লাহ বাইনে কুলুবিকুম, আল্লাহ তাআলা বললেন তোমরা ছিলে পরস্পর শত্রু। মদিনার ভিতরে শত্রু ছিল না, বাইরে বাইরে শত্রু ছিল না, গোষ্ঠে গোষ্ঠে শত্রু ছিল না, জাতিতে জাতি শত্রু ছিল না, তারা ছিল যুদ্ধ বিগ্রহের ভিতরে। আল্লাহ বললেন এমন একটা শত্রু, এমন একটা জাতি থেকে এই কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমি তাদেরকে ভাইয়ে ভাইয়ে রূপান্তরিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই কোরআন পড়ি, কিন্তু আসলে সেই কোরআন কি করি না, বুঝতে পারি, উপলব্ধ করি না। কারণ কোরআন তো শুধু আলেমদের জন্য নয়, কোরআন এসেছে সকল মানুষ এই কোরআন পড়া কি এটা তো না পড়ে কায়দাও পড়ি না। কোরআন যে পড়া না পড়লে পড়লে আপনি পড়বেন না, কারণ এটা একটা অমূল্যহীন জিনিস আমার মনে হয়। বাংলাদেশে এখন পড়ে আছে, কারণ এখন চলে বাংলাদেশে। আজকে জুমার কথা বলছিলাম, আমি একটা কয়েকদিন ধরে পড়ছিলাম, এরপরে জুমায় বক্তৃতা করছিলাম যে আসলে তোমরা একটা চোর পুরুষ হোক নারী হোক তাকে হাত কেটে দাও, এটা সিদ্ধান্ত কার? আছে আমাদের দেশে বিধান আছে, তাই কেন আল্লাহর কথা মানলাম না কেন? এটার কথা না মানে এটার পরিবর্তে আর একটা বিধান তৈরি করেছে তারা, আর একটা বিধান তৈরি করেছে কি চুরি করলে হারে উত্তম মধ্য দিয়া কয়েকটা জরিমানা দিয়ে শেষ করে দেয়। এইরকম জিনিস আমরা যদি কোরআনকে অবহেলা করি, আমরা যদি কোরআনকে প্রত্যেকটা সেক্টরে মানার জন্য ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সারা বিশ্ব আমরা মাথা নত করে আমরা মাথা নত করবো না কারোর কাছে। সকলে কি করবে? এই কোরআনের কাছে, আল্লাহর আইনের কাছে মাথা নত করবে আর তার ঈমান আনবে, ঠিক না? কিন্তু আমরা সেরকম তো ঐক্যবদ্ধ হতে পারি না। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। আমরা সকলেই দল মত নির্বিশেষে আমরা যেন কোরআনের কর্মী হই, কোরআনকে যেন পড়ি, কোরআনকে যেন বুঝি, ব্যক্তি বেড়ে সমাজের মানার জন্য আমরা চেষ্টা করি। সকলে আমরা কোরআনের কর্মী হবে। এ দেশে ইসলাম হুকুমত কায়েম হোক, এটা চাই না আমরা সবাই? ইসলাম চাই, কারণ কোন হুকুমত কায়েম করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ লাগবে। এই আদর্শ কোরআনের কথা বলা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা উত্তম আদর্শ আল্লাহ রাসূলের কাছ থেকে গ্রহণ করো। তো রাসূলের আদর্শ গ্রহণ করবেন না আর কোন মানুষের আদর্শ এদেশে প্রতিষ্ঠিত আছে সেটাকে খতম করবেন না, মানুষের আইন প্রতিষ্ঠিত আছে এটা উৎখাত করবেন না, সেই সমাজে তো শান্তি বিরাজ করা যায় না। যদি কেউ বলে আমরা এদেশে শান্তি বিরাজ কায়েম করব, অসম্ভব। রাসূলের আদর্শ ছাড়া এদেশে কোনো শান্তি আসা সম্ভব না। রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, কোরআন আইন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমরা সারা বিশ্বে আমরা জবাবদিহি করতে পারবো। আমাদের সন্তানদেরকে আমরা কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করতে পারবো। আমরা যেভাবে হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তিনি তলোয়ার দিয়ে যুদ্ধ করেছেন, এখন আকাশ পথে বিমান অস্ত্র শস্ত্র সজ্জিত। তাহলে আমাদের তো এরকম ট্রেনিং লাগবে। আমরা যদি এরকম ট্রেনিং দিই তাহলে আমরা তো প্রতিবাদ করতে পারি। আমরা তো মারি খাওয়া ছাড়া, কেমন খাওয়া ছাড়া তো উপায় নাই, তাই কেমন খেতে যাব নাকি? এই জন্য আমাদেরকে কি করতে হবে? যেখানে যেই ব্যবস্থা এটা আল্লাহ রাসূল গ্রহণ করেন, রাসূলের সুন্নাহ, আমাদেরকে এরকম তৈরি হতে হবে। প্রত্যেকটা দিন কোরআন পড়বো, কোরআন বুঝবো, রাসূলের আদর্শ মোতাবেক আমরা কি করবো? আমাদের জীবন পরিচালনা করবো। সে সারা বিশ্ব আমাদের পায়ে একটা কি করবে? আল্লাহ তাআলা এনে দেবে। এই চিন্তা আল্লাহ, এটা চার আল্লাহ তাআলা বললেন। আর একটু একটা আয়াতের উপরে বেশি কথা বলবো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার যারা তারা কি করবে? আল্লাহ